রাষ্ট্রের হাল যে কি অবস্থা হতে চলেছে, আজকে নেপালের অবস্থা দেখে মোদির মনে হয় ঘুম ছুটে গেছে। নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে। আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে, তো ভয়ঙ্কর একটা গোলার মধ্যে পড়েছে, মানে অবস্থার মধ্যে পড়েছে। ভারতে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ঘটনা ঘটতে চলেছে, নেপালের চেয়েও ভয়ঙ্কর ঘটবে, সেটা বাংলায়। তার কারণ বাংলার এই বাঙালি জাতির প্রায় 4.5 কোটি বাঙালিকে কৃতদাস করার আইন হয়ে গেছে, বন্ডেড লেবার করার আইন তৈরি হয়ে গেছে। আমি বাংলাদেশ, সেখানকার দীর্ঘ অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের যুব সম্প্রদায় তারা প্রতিবাদ করেছিল, গণ অভ্যুত্থান করে একটা দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ পৃথিবীকে। এবং ছোট্ট একটা দেশ চরম উন্নতির জায়গায় যাচ্ছে, এটা বাংলাদেশ। আর নেপালের ক্ষেত্রে ছোট্ট দেশ, অভাব অনটন, এতদিন ওখানে রাজতন্ত্র, সেখানে তথাকথিত হিন্দু রাষ্ট্র, কুসংস্কার ইত্যাদির পরিবর্তে সেখানে গণতন্ত্র ফিরে এসছে। কিন্তু গণতন্ত্র ফিরে এসছে মানে ওখানকার মানুষ সচেতন হয়েছে। আজকে ওখানে যে নেপালের যে ভয়ঙ্কর ঘটনা দেখলাম, যে লক্ষ লক্ষ মানুষ, যুবক যুবতীরা পথে নামলো, নেতাদেরকে তাড়িয়ে মেরে একদম প্রধানমন্ত্রী ওলি ভয়ে ছুটে পালালো, তার পরিবারের সম্ভবত কাউকে বউকে পুড়িয়ে মেরে দিচ্ছে, মন্ত্রীদেরকে তাড়া করে মারছে, পেটাচ্ছে। এটার মধ্যে হয়তো অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু এটা ঠিক যে গণতন্ত্র এমনভাবে ওদেরকে উদ্বুদ্ধ করেছে, এই যে অন্যায়ের বিরুদ্ধে, স্বজন পোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে, বেকারত্ব অন্যায়ের বিরুদ্ধে ইয়ং জেনারেশন জেগেছে। ওখানকার ঘটনাটা যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখি, ওর পিছনে ভারতে অলরেডি শুরু হয়ে গেছে, আসাম থেকে আরম্ভ করে বিহার টিহার বিভিন্ন জায়গায়। এবার শুরুটা হবে পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি পালাবে না, পশ্চিমবঙ্গের একটা বিজেপির পার্টি অফিসে থাকবে না। আমি কান কেটে লিখে দিতে পারি, যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমি যা শাস্তি দেবে তাই নেবো। তার কারণ এখন যা সিচুয়েশান হয়ে আছে আর যেটা হতে চললো। কিন্তু তুমি যেটা বললে সেই প্রসঙ্গটা বলি, নেপালে যে ঘটনাটা ঘটেছে, নেপালের প্রথমত ভৌগোলিক অবস্থাটা আমাদের বুঝতেই হবে। তার কারণ নেপালের 3টে দেশ ভারতের দিকে, আর একটা দিক হচ্ছে হিমালয় পর্বত, তার পিছনে চীন। ফলে নেপালের জনগণ কোনো মতেই ভারতের বিরোধিতা করতে পারবে না, নাম্বার 1। এই সুযোগটা ভারত নেয়। 2 হচ্ছে নেপাল এখন রাজতন্ত্র চলে যাওয়ার পরে, এখন যে গণতান্ত্রিক নেপাল, যেখানে নকশাল মাওবাদীদের নেতৃত্বে যে তৈরি, এরা কখনোই ভোটে জিততে পারবে না। প্রতিটি সরকার ওখানে হ্যাং হয়ে যাচ্ছে, তাই তো, ঝুলন্ত সরকার। প্রতিটি সরকারকে ভারতের বিরুদ্ধে না বললে ওরা ভোটে জিতবে না। মজাটা এরকম, ভারতের বিরুদ্ধে বলতে হবে, সরকার আসার পরে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নেপালের সিচুয়েশনটা এরকম। এখন যে ঘটনাটা আমরা দেখলাম, আমরা যদি অত্যন্ত গভীরভাবে দেখি, ওখানে যে জেন জির বা আজকের জেনারেশন যুবক যুবতীরা সারা পৃথিবীতেই জেগে উঠেছে, তাদেরকে আর মূর্খ ভাবার কোনো কারণ নেই। এই জেন জি যারা, এদের যে আন্দোলনের মূল বিষয়টা কি, সেটা সারা পৃথিবীতে একই আন্দোলন। স্বজন পোষণ, বেকারত্ব, নেতা মন্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের লুট করা, তাদের ছেলেমেয়েরা বড় বড় সুযোগ সুবিধা নেওয়া, বাড়িঘর বানানো, সম্পত্তি ইত্যাদির বিরুদ্ধে সেখানের একটা গণজাগরণ হয়েছে, ঠিক যেভাবে বাংলাদেশেও হয়েছিল। বাংলাদেশ, সেখানকার দীর্ঘ অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের যুব সম্প্রদায় তারা প্রতিবাদ করেছিল, গণ অভ্যুত্থান করে একটা দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ পৃথিবীকে। এবং ছোট্ট একটা দেশ চরম উন্নতির জায়গায় যাচ্ছে, এটা বাংলাদেশ। আর নেপালের ক্ষেত্রে ছোট্ট দেশ, অভাব অনটন, এতদিন ওখানে রাজতন্ত্র, সেখানে তথাকথিত হিন্দু রাষ্ট্র, কুসংস্কার ইত্যাদির পরিবর্তে সেখানে গণতন্ত্র ফিরে এসছে। কিন্তু গণতন্ত্র ফিরে এসছে মানে ওখানকার মানুষ সচেতন হয়েছে। আজকে ওখানে যে নেপালের যে ভয়ঙ্কর ঘটনা দেখলাম,
যে লক্ষ লক্ষ মানুষ যুবক যুবতীরা পথে নামলো, নেতাদেরকে তাড়িয়ে মেরে একদম প্রধানমন্ত্রী ওলি ভয়ে ছুটে পালালো, তার পরিবারের সম্ভবত কাউকে বউকে পুড়িয়ে মেরে দিচ্ছে, মন্ত্রীদেরকে তাড়া করে মারছে, পেটাচ্ছে। এটার মধ্যে হয়তো অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু এটা ঠিক যে গণতন্ত্র এমনভাবে ওদেরকে উদ্বুদ্ধ করেছে, এই যে অন্যায়ের বিরুদ্ধে, স্বজন পোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে, বেকারত্ব অন্যায়ের বিরুদ্ধে ইয়ং জেনারেশন জেগেছে। ওখানকার ঘটনাটা যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখি, ওর পিছনে কারা আছে আমরা জানি। যে এই যে 19টা, আপাত চোখে আমরা কি দেখছি, আপাত চোখে আমরা দেখলাম 19টা সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দিয়েছে, সেটার কারণে। কিন্তু এর পিছনে একটা অন্য কারণ আছে। কারণটা হচ্ছে, যেমন ধরো সোশ্যাল মিডিয়া তো সারা পৃথিবীতে চলে, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব, এরা কিন্তু ট্যাক্সটা দেয় আমেরিকা বা তার নিজের দেশকে, বাকি দেশগুলোকে দেয় না, ব্যবসা করে। যেমন ভারতবর্ষের ট্যাক্স দিতে বাধ্য, ভারতবর্ষে অফিস করতে হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে। নেপাল বলেছিল যে আমাদের এখানে অফিস করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং 8% ট্যাক্স দিতে হবে। তো ওরা কেউ ট্যাক্স দেবে না, না দেওয়ার ফলে নেপাল ওদেরকে সবগুলোকে বাতিল করে দিয়েছে, সব সোশ্যাল মিডিয়া 19টাকে বাতিল করেছিল। সোশ্যাল মিডিয়ার পিছনে তো বড় বড় মাথা, বড় বড় মাথা, এর মধ্যে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ। সোশ্যাল মিডিয়া করেছে কি, ওখানে একটা নেপোকিট বলে একটা প্রজেক্ট শুরু করেছিল। নেপোকিট, এই প্রজেক্টটার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে কোন নেতা তার ছেলে কত টাকা দামের গাড়ি কিনছে, সে গাড়ির ছবি, কোন নেতার বউ কত দামের কী করছে তার ছবি, বলে একটা ক্যাম্পেইন শুরু করেছিল। সেই ক্যাম্পেইনটা এত সুপারহিট হয়েছিল ওখানে, সেই ক্যাম্পেইন আমাদের ভারতবর্ষে যেমন বিজেপি এমন ক্যাম্পেইন করেছে সব হিন্দুত্ববাদী হয়ে গেছে, বিজেপির এমন ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে সবাই গোবরখোর, মুসলমান মারো মুসলমান মারো, গোবরখোর। আর ওখানের ক্যাম্পেইনটা এমন করেছে ফেসবুকরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এরা মানুষ কিন্তু ইয়ং জেনারেশন জেগে উঠেছে। জেগে ওঠার পরে তোমরা জানো, আমরা জানি যে তারা প্রতিবাদ করেছে এবং রাষ্ট্র দমন করার জন্য গুলি করেছে, 19 জন না 20 জন মারা গেছে, তারপর আগুনটা আরও জ্বলেছে, ঠিক আছে। ফলত যে ভয়ঙ্কর অবস্থাটা তৈরি হলো, এই ভয়ঙ্কর অবস্থাটা এখন জেনজি যারা জেনারেশন এখনকার, তারা কি বলছে, তারা বলছে আমরা এটা চাইনি, তারা বলছে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমাদের প্রতিবাদের পরেও লুম্পেন বাহিনী ঢুকে গেছে, ভারতের আরএসএস বালা ঢুকেছে, মোদি ঢুকিয়ে দিয়েছে হিন্দু রাষ্ট্র করার জন্য, সেখানে জয় শ্রীরাম পার্টি ঢুকে পড়েছে হিন্দু রাষ্ট্র বা রাজতন্ত্র করবে, সেখানে এনজিওদের ফান্ডিং করছে আমেরিকা, অর্থাৎ সেটাকে দখল নেবে এনজিওরা, তাদের মতো করে কাউকে বসাবে। অন্যদিকে ওখানকার জেনারেশন বলছে না, আমরা এই জন্য এটা করিনি, আন্দোলন করিনি, গণঅভ্যুত্থান করিনি, আমরা করেছি আমার দেশকে সুন্দর করার জন্য, আমার দেশের অভাবী মানুষ, আমার দেশের মানুষ ভালো থাকার জন্য, তাদের খেয়ে পড়ে বাঁচার জন্য, আমাদের চাকরির জন্য। তাই আমরা গণতন্ত্রই চাই, আমরা হিন্দু রাষ্ট্র চাই না। হিন্দু রাষ্ট্রের হাল যে কি অবস্থা হতে চলেছে, আজকে নেপালের অবস্থা দেখে মোদির মনে ঘুম ছুটে গেছে, ছুটে চলে গেছে সে মণিপুরে নাটক করতে। মণিপুরে যেখানে কুকি এবং মৈতেই গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে প্রায় 500-600, রেকর্ডেড 600-র বেশি মানুষকে গলা কেটে গুলি করে ভাই ভাইকে মারলো, এর পিছনে নরেন্দ্র মোদী, তাই তো। এবং সারা ভারতবর্ষে যেভাবে দাঙ্গা তৈরি করেছে, মানুষকে বেনাগরিক করে দিয়ে তাকে কৃতদাস বানানোর যে কল্পনা নরেন্দ্র মোদী যে কাজ শুরু করেছে, নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে, আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে, তার কারণ আসামে এনআরসির নাম করে তাদেরকে বেনাগরিক ইত্যাদি তকমা দিয়ে ওখানকার আদি বাসিন্দাদের, প্রকৃত মানুষদের তাড়াচ্ছে। ফলে ভারতবর্ষ ভয়ঙ্কর একটা গোলার মধ্যে পড়েছে, মানে অবস্থার মধ্যে পড়েছে। ভারতে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ঘটনা ঘটতে চলেছে, নেপালের চেয়েও ভয়ঙ্কর ঘটবে, সেটা বাংলায়। তার কারণ বাংলার
এই বাঙালি জাতির প্রায় 4.5 কোটি বাঙালিকে কৃতদাস করার আইন হয়ে গেছে, বন্ডেড লেবার করার আইন তৈরি হয়ে গেছে। আমি অন্য কোনো ভিডিওতে বলবো। ফলে এখন মানুষ বুঝতে পারছে না, কারণ আইনগুলো এমন কায়দা করে বলেছে মানুষ বুঝতে পারছে না। আর কিছু কুনকি হাতি, সুকান্ত মজুমদার, সারা বাংলাদেশি